আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজকে 9 মে শুক্রবার, জুম্মা আমাদের টেক্সাসে। বাংলাদেশে ডক্টর ইউনূসের ভবনের সামনে যমুনায় হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়েছে। তাদের প্রতিবাদ আওয়ামী লীগকে ব্যান করার জন্য। ডক্টর ইউনূস ওনার কাছে এই আওয়াজ গিয়েছে কিনা, উনি এটা উপলব্ধি করতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু এটাও একটা ষড়যন্ত্র আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য। জানেন আপনারা, আসিফ নজরুল, বিএনপি এবং ওয়াকার ষড়যন্ত্র করছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র হাসনাত আবদুল্লাহ, যে আওয়ামী লীগের ঘোর বিরোধী, তাকে হত্যা করার যে প্ল্যান করেছে, করে এটা ডক্টর ইউনূসের উপর তারা দোষ দিবে, এবং তখন ডক্টর ইউনূস ক্ষমতা থেকে অপসারণ হয়ে যাবে। এটা হচ্ছে তাদের চাল। কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর ইউনূস সাহেব এটা বুঝার চেষ্টা করেন না। ওনাকে ক্ষমতায় এনেছে এই ছাত্র জনতা, যেসব শহীদের রক্তের উপর উনি দাঁড়িয়ে আছেন, যাদের রক্তের উপর উনি দাঁড়িয়ে 6-7 তলা বিল্ডিংয়ের কান ধরে উঠা বসা করা হতে ওনাকে রক্ষা করেছে, যাদের রক্তের উপর ওনের সমস্ত কেস ডিসমিস হয়ে গেছে। কিন্তু সেই সব শহীদদের কেস ডিসমিস হয় নাই। তাদের বাবারা নিহত হয়েছে, তাদের মেয়েরা রেপ হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস এখন পর্যন্ত কিচ্ছু করছেন। বুঝেন কত বড় বেঈমানি, কত বড় মুনাফিক ডক্টর ইউনূস। আপনাকে সবাই ভালো বললে আপনি নিজেই জানেন আপনি কি। জাতির সাথে, এই রক্তের সাথে, শহীদের সাথে আপনি গাদ্দারি করেন, মুনাফিকি করেন, এটা সাজে না। আপনি ভয় করেন না অভয় করেন, উই ডোন্ট নো। কিন্তু আপনাকে যে ওয়াকার, আসিফ নজরুল এবং 30 জন খারাপ আর্মি জেনারেল আপনাকে অপসারণ করতে চায়, হত্যা করতে চায়, এইটা আপনার বোঝা উচিত। এইটা আপনি না বুঝলে আপনার এই আসনে আপনি থাকতে পারবেন না। আপনাকে তারা হত্যা করবে, হত্যা করে ছাত্র জনতার উপর এই ব্লেম দিবে, এবং তারপর বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যাবে আরেকটা। এবং এই জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস আপনি হবেন। আপনি এইটাকে বন্ধ করতে পারতেন, কিন্তু আপনি বন্ধ করেন না, আপনি এটাকে জেয়ে রেখেছেন। আপনি জানেন ওয়াকারের বাবার ক্ষমতা নাই, বাংলাদেশের জনগণ যেভাবে আপনার পিছনে আছে। আপনি যে ওয়াকারকে এবং 30 জন ক্রিমিনাল আর্মি অফিসার যারা হত্যা, গুম, লুণ্ঠনের সাথে জড়িত, তাদেরকে আপনি বরখাস্ত করেন, কিছুই করার শক্তি নাই, এবং তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে উপযুক্ত বিচার করেন। সমস্ত ক্রিমিনাল আওয়ামী লীগদেরকে অ্যারেস্ট করেন এবং বিচার দেন, এবং আওয়ামী লীগকে ব্যান করেন ইমিডিয়েটলি। আপনি বাঁচতে হলে এটা হচ্ছে আপনার একমাত্র পথ, নাইলে দেখবেন এমনভাবে ষড়যন্ত্র হবে যা আপনাকে তারা মেরে ফেলবে। আপনার বাঁচার কোনো পথ নাই, আপনি দেশ থেকে পালাতেও পারবেন না। না, ইউ আর ইন সাচ এ পজিশন, আপনি না পারবেন এই পারে যেতে, না পারে ওই পারে যেতে। হাসিনা তো আপনাকে ছিঁড়ে, আপনাকে এবং ওয়াকার যতই সাধু আপনাদেরকে ছিঁড়ে পিষে টুকরা টুকরা করে ফেলে। হাসিনার চরিত্র যারা বুঝে না, তারা হচ্ছে বেকুবের স্বর্গে বাস করে। সে জামাত ইসলামের পায়ে ধরে, গোলাম আযমের পায়ে ধরে কদমবুচি করেছে, তারপরে 11 জন জামাত ইসলামকে সে হত্যা করেছে, এবং জামাত ইসলামের শফিকুর রহমান এখন তার সাথে হাত মিলায়। এবং আল্লাহর যে বিচার, 3 দিন আগে তাদের কিছুই দেয়নি। তো এইভাবে বিচার হয়, কারণ আল্লাহ বলছে তুমি ইসলামের কথা বলা, আমার কাছে আসো না, তুমি জামাত ইসলামের কাছে যাও। তো ডক্টর ইউনূস আপনার একই অবস্থা হবে। কিছুদিন আগে নারী অধিকার নিয়ে
আপনাকে বেপাকে ফেলতে চাইছে, তারপর আপনি বুঝেন না। এখন আবার এই হাসনাত আবদুল্লাহর উপর অ্যাটাক যে করা হয়েছে, আপনি জানেন এটা ব্লেমও আপনাকে দাও, কারণ আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আপনি চুপ্পুকে ফায়ার করেন, আওয়ামী লীগকে ব্যান করেন, সমস্ত জেনারেলকে অ্যারেস্ট করেন। আপনি বাঁচার একমাত্র উপায়, আপনি কোনোখানে এখন বাঁচতে পারবেন না, আপনি মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না। আপনি যদি ভালো করেন, ছাত্রদের কথা শুনেন, ছাত্ররাই হচ্ছে আপনাদের একমাত্র বন্ধু। আল্লাহ দেখেন আপনাকে ক্ষমতার সর্ব উপরে উঠিয়ে এনেছে, এবং এই জায়গায় আপনি জীবনে কোনোদিন কল্পনা করেন না বাংলাদেশ ইলেকশন দিয়ে আপনি ক্ষমতায় আসতে পারতেন না, কিন্তু আল্লাহ নিয়ে এসেছে উইদাউট ইলেকশন। ডোন্ট ইউ থিঙ্ক সো? ওয়াই ইউ আর নট গ্রেটফুল টু আল্লাহ? কেন আল্লাহর প্রতি এবং দেশের জাতির প্রতি আপনি গ্রেটফুল হন না? আসেন, ফিরে আসেন। আমরা বাঙালিরা ভালো জাতি, আমরা আপনাকে ভালোবাসবো। আপনি যাওয়ার উপায় নেই, ছাত্ররা আপনাকে ভালোবাসবে। আপনার 30 জন আর্মি অফিসারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন, ওয়াকারকে সহ ডিসমিস করেন, আওয়ামী লীগকে ব্যান করেন, আসিফ নজরুলকে ডিসমিস করেন, এবং সমস্ত ক্রিমিনাল আওয়ামী লীগ এবং যেসব ব্যবসায়ী, ক্রিমিনাল ব্যবসায়ী আছে, বসুন্ধরা, তারপরে এসআলম গ্রুপ, এদেরকে অ্যারেস্ট করেন এবং এদের বিচার শুরু করেন। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ ইনশাল্লাহ আমরা আর পরাজিত হব না। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত, দরকার হলে আরেকটা স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। 1000 বছর বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।